হঠাৎ করে যে এত বড় সমস্যার মধ্যে পড়ব সেটা ভাবতেই পারিনি। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের বলবো, দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো এই যে তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে কোয়ার্টারের সামনের ভিউ। তো এই ভিডিওটা 2 দিন আগের শ্যুট করা। তো শেয়ার করব সেটার হচ্ছিল না, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো মেমোরি কার্ড একটা অর্ডার করেছিলাম, সেটা এসছে আজকে। তো ভাবলাম আজকেই এডিট করে শেয়ার করি। তো এটা সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো বিছানাটার অবস্থা খারাপ হয়েছিল, ছেলে মেয়ে বিছানাতেই অত্যাচার করে। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, ঝেড়ে একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি, কেচে রেখেছিলাম। 2 দিন পর পরই তো চেঞ্জ করতেই হয়, বাচ্চা কাচ্চা থাকলে তো বোঝোই। তো চেঞ্জ করে নিই, ঘরবাড়ি ঝাড়টার দিয়ে ছেলেকে পড়তে বসাতে হবে আবার। তো চেঞ্জ করতে গিয়ে শান্তি নেই। দেখো আমার ছেলে মেয়ে দুষ্টুমি, শুধু দুষ্টুমি সারাদিনে বিছানায় পড়ে। দেখো, আর আমার মেয়ে তো অনেক কাজ শিখে গেছে, ওর আর কাজের শেষ নেই, যেটা বলবো সেটাই করে দেয়, ছোট্ট মনা। তো আমার ছেলেকে যে বকে বকে পড়তে বসালাম, একদমই পড়তে বসতে চায় না। ওকে ধরে বেঁধে পড়ানো হয়, 10টা বলবো তো 1টা লিখবে, এরকম হচ্ছে ওর অবস্থা। তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবে, আর একটা করে লাইক দিলে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। তো এটা নেক্সট দিন, পরের দিন সকালে। তো আগের দিন সেটা ছিল একাদশী, এর পরের দিন দ্বাদশী পারণ। তো পারণে সকালবেলা সব কাজকর্ম হয়েই গেছে, এই স্নান, কাপড় কাচা, তারপরে ঘর মোছা, পুজো দেওয়া, সব কমপ্লিট। তো এই যে এবার সিঁদুর পরে নিলাম একটু। তো রাতে হচ্ছে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই রান্না করব আজকে। আর সেটা ছিল সানডে দিন। তো সানডেতে আমার বর আবার সকালে খায় না বাড়িতে, ওই অফিসে ওইদিকেই খেয়ে নেবে। সকালে তাড়াতাড়ি যায়, তো অত সকালে আর খাওয়া হয় না, 7টার দিকে যায়, অত সকালে খেতেও চায় না। তো আমাদের জন্য একটু আটা মাখা ছিল 2-3 দিন আগেকার। 2-3 দিনের বলতে ওই যে একাদশীর আগের দিন রুটি করেছিলাম, তো একাদশীতে তো খাই না, তো সেই আটাটা থেকে গেছিলো। তো সেই আটা দিয়ে 4টে লেচি হয়েছে, সেটাই আমাদের হয়ে যাবে, মা ছেলে তো 1টা খাবে, আমি তো 3টে খাবো, 2টো খাবো, দিয়ে হয়ে যাবে। এই যে প্রথমে সিটি দিয়ে নিচ্ছি, সিটি দিয়ে নিয়ে কাবলি ছোলাটাকে রান্না করে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ জলের মধ্যে দিলাম, আর একটু নুন দিব। নুন দিয়ে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে সিটি বসিয়ে দেবো, তাহলে একটু সেন্ট ভালো হয়, টেস্টও ভালো হয়। আর নিরামিষ করে করব সেহেতু একটু আলু দিয়ে করাটাই ভালো হবে, নাহলে আবার কেমন কেমন লাগে। ওই দেখো আমার মেয়ে আবার নিচে এসে জ্বালাচ্ছে, মানে তার মধ্যে আবার ছেলের শরীরটা খারাপ। সকালে উঠে দেখি হড়হড় করে বমি করছে, আর তখন থেকে মনটাই খারাপ হয়ে গেল। মানে রাতে একটু কাশি হচ্ছিল, তারপরে সকালে উঠে জল দিলাম গরম জল করে, যে একটু খা ভালো লাগবে। তো দেখি জল খাওয়ার পরে হড়হড় করে বমি, তারপরে তার কিছু খেতে চাইছে না। তো আমি ভাবলাম যে একটু করে দিই, ছোলা করে দিই, আর পরোটা ভেজে দিই, তো খাবে দেখি। তো ওই তো জোর করে একটুখানি খেলো। ওর আর খাওয়া অসুখ হলে তো বোঝোই, খেতে তো ইচ্ছা করে না। তো ওই যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই করব, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তাই লেচি কটা কেটে নিচ্ছি। আর মেয়েও জ্বালাচ্ছে খুবই, নিচে দাঁড়িয়ে একবার এদিকে নাইটি ধরে টানে, একবার ওই পাশে নাইটি ধরে টানে। মানে কী আর বলবো, মানে দিনটাই আমার খারাপ গেছে সেই দিন, সকাল থেকে উঠে। আর রান্নাঘরে মেয়েকে নিয়ে কাজ করতেও ভয় লাগে, একা একা কোয়ার্টারে থাকা, বাচ্চা সামলানো, মানে অনেকটা চাপেরই ব্যাপার। কী আর করা যাবে, কিছু করার নেই, মেয়েদের জীবনটাই তো এমন, তাই না? সব কষ্ট করে সব সহ্য করতেই হয়। আর আমাদের নিজের সংসারের দায়িত্ব নিজেদেরকেই পালন করতে হবে, তাই না? কারোর ওপর চাপিয়ে দিতে তো আর পারবো না, যেমন করেই হোক নিজের সংসার নিজেকেই সামলাতে হবে। আর সংসার সামলাতে ভালোবাসি,
এই যে আলুটাকে ভেজে নিচ্ছি ফার্স্টে। একটু আলু সেদ্ধ আর সিটি আর দিলাম না, কেটে কেটেই ভেজে নিচ্ছি। সিটি দিলে বেশি গলে যায়, তখন আর ভালো লাগে না খেতে। আর এমনিতেই আলুগুলো খুব মিষ্টি, গলে গেলে আর ভালো লাগে না। তাই অল্প হালকা ভেজে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব একবারই দিয়ে রান্নাটা করে নেবো যত তাড়াতাড়ি হয়। কারণ এই যে মেয়েও জ্বালাচ্ছে, ছেলে এক পাশে সারাদিন শুয়ে, মানে বিছানা থেকে ওঠেই নি বলতে গেলে। 1টার সময় উঠেছে, তো 1টার সময় উঠে ওকে চান করালাম। চান করিয়ে দুপুরের খাবার খেয়েছে। সকালে একটু উঠিয়েছিলাম পরোটা খাওয়ার জন্য, কিন্তু খেলো তো আর না, ওই 2-3 গাল মুখে দিয়েই হয়ে গেল। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে একটু, তারপরে ছোলাটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে চানা মশলা, চানা মশলা দিয়েই করব। আর তেমন কিছু তো মশলা দেইনি, মানে ধনে গুঁড়ো আর জিরে পেস্ট করে নিয়েছিলাম একটু, আর কিছুই দিইনি। এই যে ঢেকে ঢেকে রান্না করে নেবো। আর এই যে মেয়ে কোলে, ও নিচে থাকবে না, শুধু মা 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 কোলে। মা ছাড়া আর কাউকে চেনেই তো না, এখানে কেই বা আছে যে চিনবে। ওই যে কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে। দেখো নিচে নামবে না, নামালেই কান্না করছে শুধু। আর এই পাশে এই যে চলো তোমাদের ছেলেকে দেখাই। ছেলে বিছানাতে একদম শুয়ে, তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মায়েদের মন আর কি ঠিক থাকে। তো এই যে রান্না হয়ে গেছে, পরোটা করেছি। ফাইনাল লুক ঘুগনিটা কেমন হয়েছে দেখতে জানাবে। খেতে তো ভালোই হয়েছিল। তারপরে যে জামা কাপড় মানে কেচে রেখেছিলাম, মেলা আর হয়নি, ছাদে আর গেলাম না মেয়েকে রেখে, তো এই ব্যালকনিতে মেলে দিয়েছি। প্রচণ্ড রোদের তাপ,